হ্যালো প্রিয় বন্ধুরা, সবাইকে নমস্কার। এসকে সেমিনারির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমাদের জীবনটা খুবই কম সময়ের, খুবই কম মুহূর্তের। অর্থাৎ আমরা যেভাবেই হিসাব করি না কেন, আমরা অতদিন বেঁচে থাকি না। আর যতদিনটাই বেঁচে থাকি সেই জীবনে অনেকে সময়ের মূল্য বুঝি না, বা সময়ের মূল্য দিতে গিয়ে অনেক কষ্ট করতে হয়। তো আমরা সময় নিয়ে আজকে আমাদের ভিডিওটিকে সাজিয়েছি। অর্থাৎ আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত সময় জানতে চাই, সময়ের খুবই প্রয়োজন হয়। কীভাবে আমরা সময়টা কাটাবো, কখন কোন জায়গায় কতটুকু সময় দেব, সেই হিসেব করেই কিন্তু আমাদের সময় ম্যানেজ করতে হয়। সেই হিসেবে আমরা সময় জানতে চাই। কখনো কখনো আমাদের কাছে হয়তো ঘড়ি থাকে না, সময় থাকে না, সেই হিসেবে আমরা কারো না কারো কাছ থেকে সময়টা জেনে নিতে হয়। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে আস্কিং টাইম. If you look at the slide, then you will see that asking time is written here. Asking time মানে হচ্ছে সময় জিজ্ঞেস করা। কীভাবে আমরা সময় জিজ্ঞেস করব, অর্থাৎ এখন কয়টা বাজে, আমার হাতে কত মিনিট সময় আছে, কখন আমার ক্লাস শুরু হবে, এর পরবর্তী ক্লাসটা কখন শুরু হবে, এর পরবর্তী ক্লাসটা কখন শুরু হবে, এবং এটা কখন শেষ হবে, এসব কিছু জানতে আমাদের সময়ের প্রয়োজন হয়। তো আমরা আজকে দেখব যে সময় রিলেটেড কিছু টার্ম আমাদের এখানে রয়েছে। যেমন এখানে আপনার স্লাইডটিতে খেয়াল করলে দেখবেন লেখা রয়েছে ও ক্লক। এই ও ক্লক কথাটি আমরা কখন ব্যবহার করে থাকি, অর্থাৎ এখানে যে টার্মগুলো রয়েছে ও ক্লক, কোয়ার্টার, ফার্স্ট, টু, হাফ, এই ওয়ার্ডগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। তো আমরা জানবো এখানে ও ক্লকটা আমরা আসলে কখন ব্যবহার করতে পারি। আমরা যখনই দেখি যে হয়তো কোনো একটা জিনিস একজ্যাক্ট একটা সময়ের ক্ষেত্রে, যেমন হয়তো এখন 5টা বাজে, তো 5টার 1 মিনিট কমও নয়, 5টার 1 মিনিট বেশিও নয়, এমন সময়টাকে বোঝাতে আমরা ও ক্লক কথাটি ব্যবহার করতে পারি। মিনস যদি দেখি এখন 5টা বাজে, 1 মিনিট কমও না বেশিও না, তার মানে আমরা বলতে পারি ইট ইজ 5 o'clock, ইটস 5 o'clock। ইন সিম্পলি ইউ ক্যান সে ইটস 5 o'clock, আর আপনি বলতে পারেন ইট ইজ 5 o'clock, ইট ইজ 5 o'clock। আর যদি ঠিক একই রকম 6টার ক্ষেত্রে হয়, যে 6টার 1 মিনিট কমও না, 6টার 1 মিনিট বেশিও না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইটস 6 o'clock or it is 6 o'clock. What can you say? You can say it is 6 o'clock or it's 6 o'clock. আরেকটা পরবর্তী টার্মটা রয়েছে কোয়ার্টার। কোয়ার্টার আমাদের বাংলাদেশে আমরা প্রায় অনেকে এটাকে কোয়ার্টার বলে থাকি। আপনারা হয়তো অনেকবার কোয়ার্টার বলেছেন, বাট ইউ নো ইংলিশ পিপল সে ইটস কোয়ার্টার। ওকে, কোয়ার্টার। যদি আমরা কখনো দেখি এটা 5টা বেজে 15 মিনিট হয়ে গেল বা 6টা বেজে 15 মিনিট হয়ে গেল, তখন কিন্তু আমরা এটাকে অন্যভাবে বলবো না। যেমন 5টা 5 মিনিটের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যখনই 5 মিনিট বেশি হয়ে যায়, একই রকম হয় না, তখন আমরা বলতে পারি ফাস্ট। আমরা ফাস্ট বলতে পারি, বাট ইংলিশ পিপল সে ফাস্ট, দে ডোন্ট সে ফাস্ট। তারা আমাদের মতো ফাস্ট বলে না, তারা ফাস্ট কথাটাকে বলে, বাট নট ফেস্ট। ওকে, নট কাট ফেস্ট like this. They say fast. You can get fast. So যখন বরাবর 5টা 15 মিনিট হবে, তখন আপনি বলতে হবে ইটস কোয়ার্টার ফাস্ট 5, ইটস কোয়ার্টার ফাস্ট 5। যদি দেখেন এটা 6টা 15 মিনিট, তাহলে আপনি কি বলবেন? তাহলে আপনাকে বলতে হবে ইটস কোয়ার্টার ফাস্ট 6, ইটস কোয়ার্টার ফাস্ট 6, ইটস কোয়ার্টার ফাস্ট 6। পরবর্তী সময়টাতে যদি এই 15 মিনিট ছাড়া এবং যদি একজ্যাক্ট সময় হয়, 1 মিনিট কমও না হয় বেশিও না হয়, তাহলে আমরা বলবো ও ক্লক। যদি 15 মিনিট বরাবর হয়, তাহলে আমরা ব্যবহার করব কোয়ার্টার। আর যেহেতু 5টার বেশি, 5টা কোনো একটা সময়ের বেশি হয়ে গেলে, তখন আমরা ব্যবহার করব ফাস্ট। এবং এটা কতক্ষণ চলতে থাকবে জানেন? এই প্রসেসটা আমাদের চলবে 30 মিনিট পর্যন্ত, অর্থাৎ 30 মিনিটস পর্যন্ত। যখন 30 মিনিটস আসবে, তখন আমরা আরেকটা টার্ম ইউজ করবো, দ্যাট ইজ হাফ। হাফ কথাটাকে ব্যবহার করবো। যদি দেখি 5:30 বাজে, অর্থাৎ 5টা 30 মিনিট, তখন আমরা বলবো ইট ইজ হাফ ফাস্ট 5, ইট ইজ হাফ ফাস্ট 5। উই ওন্ট সে ইট ইজ 30 ফাস্ট 5। আমরা কিন্তু এভাবে বলবো না যে এটা 30 ফাস্ট 5 বলবো না, আমরা বলবো ইট ইজ হাফ ফাস্ট 5 or হাফ ফাস্ট 5। দেন টু কথাটা তাহলে আমরা কখন ব্যবহার করি? হ্যাঁ প্রিয় বন্ধুরা, টু কথাটা আমরা ব্যবহার করি যখন আমরা দেখি কোনো কিছু কম রয়েছে উপর দিকে। আমরা অনেক সময় বলে থাকি যে 10টা বাজার 5 মিনিট বাকি, 5টা বাজার 5 মিনিট বাকি, 5টা বাজার 25 মিনিট বাকি,
আমরা এইভাবে কথাগুলোকে ব্যবহার করে থাকি, বাট ইংলিশ পিপল ডোন্ট সে লাইক দিস, ওকে। অর ইউ ক্যান সে ইটস 5:45, যখন 5:45, আপনি এটা বলতে পারেন যেটা ইট ইজ 5:45। or clear way, the correct way is that you can say it is 5:45. It is 5:45. It means it is 5:45. 5:45 means 5:45, and 15 minutes. 15 minutes means quarter, and that's why you can say that it is 5:45. It is 5:45. It is 5:45. This way you can use. Then, my dear friends, go to the next slide. If we go to the next slide, then you will see something that AM and PM is written here, and this is really very important for you. It is because we use these terms AM and PM. What is the meaning of AM? AM means anti-meridian and PM means post-meridian. What is the meaning? Here anti means they're talking about before, and post they're talking about later or after. And so the main thing is that noon, অর্থাৎ দুপুর যে কথাটা আমরা বলে থাকি, দুপুর যেটাকে বলা ইংরেজিতে বলে নুন বলা হয়, আবার লবণ না বন্ধুরা, এটা খেয়াল রাখবেন, নুন। অর্থাৎ এই নুনের পরে যে সময়টা সেটাকে আমরা বলে থাকি আফটারনুন। সেই আফটারনুন সময়টা কখন শুরু হয়, আমরা এটা সময়টা এখানে সময়টা দেওয়া নেই। এএমটা যখন শুরু হয় রাত্রে, আপনি 12টা থেকে শুরু করবেন, 12টা থেকে শুরু করে দিনের 11:59 পর্যন্ত এএম থাকবে। অর্থাৎ এটাকে বলা হয় পূর্বাহ্ন বা পূর্বাহ্নকালীন সময়। এএম মানে হচ্ছে পূর্বাহ্নকালীন সময়, আর পিএম মানে হচ্ছে পোস্ট মেরিডিয়াম অর্থাৎ অপরাহ্নকালীন সময়। এই অপরাহ্নকালীনটা কেমন, যেমন দুপুরটাকে আমরা কি বলে থাকি, মধ্যাহ্ন। এই মধ্যাহ্নের পরে যেটা থাকে সেটাই হচ্ছে অপরাহ্ন। অতএব এই আফটারনুনটা এটা কতক্ষণ চলবে, দুপুর 12টা থেকে শুরু করে রাতের 11:59 পর্যন্ত। এই সময়টাকে বলা হবে পোস্ট মেরিডিয়ান। গো টু দ্য নেক্সট স্লাইড ডিয়ার। And different ways we can ask time. That here is written one is that what time is it. We can easily ask question, what time is it? Or you can ask, may I have the time please? May I have the time please? Excuse me, can I have the time? Excuse me, may I know the time? Would you please tell me the time? Time please. Okay, different questions. There are different questions you can ask to know the time. You can use different ways. Here one is written that is a standard one. What time is it? Or you can ask, what time is it by your watch? What time is it by your watch? What time is it এর মানে হচ্ছে এখন সময় কয়টা, অর্থাৎ কয়টা বাজে। তো দেখা যাচ্ছে কারো ঘড়িতে হয়তো একটু স্লো হতে পারে, কারো ঘড়িটা একটু ফাস্ট হতে পারে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে what time is it by your watch, মানে আপনার ঘড়িতে এখন কয়টা বাজে। তো এক্স্যাক্টলি আমরা এখানে টাইমটা দেখব, সময়টা কি বলছে। হোয়াট টাইম ইজ ইট বললে আপনাকে কি বলতে পারেন, আপনি বলতে পারেন 10:15. দিস ইজ দ্য সিম্পল অ্যান্সার, 10:15. or you can say it is 15:10. It is 15:10. Then the next question, what time is it by your watch? Okay, I told you that your watch can be slow, can be slow, or your watch can be fast, and that's why you can say that it is what time is it by your watch. Then the answer is that short answer 10:25. It is 10:25, or you can say it is 25:10 by my watch. It is 25:10 by my watch. Dear students, or dear viewers, or dear my dear friends, go to the next slide and you'll see that you can simply say the time please. Time please. If you are talking to your friends, if you are spending your time among your friends, then you can ask time please. Time please. Or can you tell me the time? Or you can ask to your brother that can you tell me time brother? Can you tell me the time brother? Answer, yes, it is 25:10. It is 25:10. It means it's 9:35. It's 9:35 means it's 25:10. 25:10. Go to the next slide. Excuse me, may I know the time? And of course, it is 3:15. Would you please tell me the time? Answer, yes, it is 4:45 or 5:45. This, dear viewers,
আমি আগেই বলেছি দ্যাট ইট ইজ quarter to 5 এর মানে হচ্ছে 5টা বাজার 15 মিনিট বাকি। কিন্তু এখানে একটা জিনিস ভুল উঠেছে, সেটা হচ্ছে ইট ইজ quarter to 5. It is quarter to 5 means 4:45. Here 5:45 is wrong. Here you will write here. You should write here 4:45. 4:45 means it is quarter. It is quarter to. It is quarter to 5. It is quarter to 5. It is quarter to 5. May I have the time, please? Different questions you can ask in different ways. So, dear students, dear viewers, you have to remember one thing, that what is important here: fast, to, quarter, half, o'clock, and these are important things. And anti-meridian and post-meridian. What is anti-meridian? Anti-meridian is all about morning, means before noon, and after post-meridian is afternoon. Yeah, another questions, some things is written here. Time is written here 1:05. It means it is 5 past 1. 1:10. It is 10 past 1. 1:15. It is quarter past 1. Quarter past 1. 1:20. It is 20 past 1. 1:25. It is 25 past 1. 1:30. It is half past 1. It is half past 1 means 1:30. For the next slide, 1:35. It means it is 25 to 2. It is 25 to 2. ডিয়ার ভিউয়ার্স, আমি আগেই বলেছিলাম যে যখনই বলা হবে 25 টু তখন মনে করতে হবে যে 25 মিনিট বাকি। তো 25 মিনিট বাকি, যেহেতু একটা 35, তার মানে 25 মিনিট বাকি কার থেকে? 2টা থেকে 25 মিনিট বাকি। এই কারণে লেখা হচ্ছে ইট ইজ 25 to 2। আগের স্লাইডে কথা বলেছিলাম, আগের স্লাইডে ওইখানটাতে 5টার জায়গায় 5:45-এর জায়গায় 4:45 হবে। আর এখানে 1:45 যেখানে লেখা আছে ইট ইজ quarter to 2। ইট ইজ quarter to 2, অর্থাৎ কোয়ার্টার মানে 15 মিনিট, আর 2 মানে বাকি। quarter to 2 মানে 2টা বাজার 15 মিনিট বাকি। 1:55 means it is 5 to 2. 1:35 it is 1:35. Or means these are the different ways you can say. 1:45 means it is 1:45. 1:55 it is 1:55. Thank you my dear viewers, for being with us. Thank you very much.